রূপম ঠিক ওকে খুঁজে নিয়ে এসেছে, কিন্তু সে আবার ওকে বলেনি তো যে আমরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। যদি জানিয়ে দেয় তাহলে তো একটা কেলেঙ্কারি হবে। না না না, যেভাবেই হোক নাটক ফাটক করে ব্যাপারটাকে সামাল দিতে হবে। আরে রূপম, এত বড় কথাটা তুই ফট করে বলে দিতে পারলি? হ্যাঁ, কেন শ্রেয়া তোকে কিছু কি বলেছো? শ্রেয়া কি বলেছো আমাদের নামে? বলেছো না যে আমরা তোমাকে আকথা কুকথা শুনিয়েছি, আমরা তোমাকে অপমান করেছি? এই কথা বৌদি, দেখেছো বৌদি, এইটাই হয়। শ্রেয়া নিজে ভাত খেলো না, সেটাও আমাদের দোষ। উনি নিজে বাড়ি ছেড়ে চলে গেলেন, সেটাও আমাদের দোষ। দেখলে এই হয়। এবার একটু চুপ করবি পুরবি? অনেকক্ষণ তো হলো। আর এসব কেন? আসলে কি বলতো, পিসিমণি চাইছে না যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। কিন্তু তোর দাদা তো কোনো রকম জবাব দিয়ে চায়নি। না না, চাওয়ার প্রয়োজন হয়নি তো, কারণ তোমরা তো কেউ আমাদের বিশ্বাসই করো না। শ্রেয়া যখন ফিরে এসেছে তখন এই নিয়ে আলোচনা হোক, আমি একদম চাই। না, আমার কতগুলো কথা বলার আছে, সেগুলো মাথায় রাখলে আমার মনে হয় ফার্দার এই সমস্যাগুলো হবে না। আমি শ্রেয়াকে কথা দিয়েছি, এখানে আর কোনো রকম প্রবলেম ওকে ফেস করতে হবে না। যা হয়েছে হয়েছে, এবার সব ভুলে ও আমাদের একজন হয়ে আমাদের সঙ্গে থাকবে। আমাদের নামে যখন তোর কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে না, তখন আমাদের ধরে আর মাথাটা থাকবে। তুই আবার বাজে কথা বলছিস। আহারে, বাজে কথার কি আছে দাদা? এটা ভদ্রভাবে হুমকি দেওয়া নয় তো কি? হয় হুমকি দেবে, নয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে ব্ল্যাকমেল করবে। শোনো পিসিমণি, এখানে কি কি হয়েছে তার সবটা আমি জানি। সেই ব্যাপারে কথা বলতেই আমার বাদ ছিল, তাই আমি কোনো কথাই বলিনি। আমি চাই না এখানে আর কোনো রকম খারাপ কোনো সিচুয়েশন তৈরি হোক, কোনো রকম অশান্তি হোক। এক কথা বারবার বলতে না ভাল লাগে না, এটা মাথায় রাখলে তাই খুশি হোক। এসো শ্রেয়া। বউকে নিয়ে আধিক্ষেপ, দেখলে গা ঝুলে যায়। বল। ভালো লাগলো তো ছেলের মুখে কথাগুলো শুনতে? ঠিক এই জন্যই আমি বলছিলাম। খুশি হয়েছ? খুব খুশি হয়েছে তো? তোমার সামনে আমাদের এইভাবে অপমান করে গেল, খুশি? নিজের জায়গাটা নিজেকেই রাখতে হয় বিথি, শুধু তোমাদের নয়, পুরবি তোদেরও বলছি, নিজের সম্মানটা রাখতে শেখ, তারা নিজেকে অপমানিত বলে মনে হয়। আমি খুব পরিষ্কার বুঝিয়েছি, এই বাড়িতে থাকতে গেলে আমাকে সমস্ত কিছু সহ্য করে তবে থাকতে হবে, আর মুখ খুলতে গেলেই জুটবে অপমান। আর কত অপমান যে কপালে লেখা আছে জানি না সত্যি।
বৌদিমণি, ও বৌদিমণি, দরজাটা খোলো। ও বৌদিমণি, খোলো দরজাটা। বৌদিমণি, ও বৌদিমণি। ওমা বৌদিমণি, দাদা এখনো ঘুমাচ্ছে? এরপর তো অফিসে দেরি হয়ে যাবে গো। তুমি ডেকে দাওনি? ঠিক আছে দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। তুমি আমাকে ট্রেটা দাও, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে, মনে করে কিন্তু ডেকে দিও, হ্যাঁ? তা না তো দেরি হয়ে গেলে অফিসে না খেয়ে বেরিয়ে যাবে, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক ডেকে তুলে দেবো। ঠিক আছে, আমি তাহলে যাই। আজকেই দেরি হচ্ছিল। আরে আস্তে আস্তে আস্তে, জিপ পড়ে যাবে তো। সময় নেই, একদম চান করতে হবে, বেরোতে হবে। আচ্ছা, আপনি আপনি খেয়ে বেরোবেন তো? না, আজকে আর সময় হবে না। তবে ওই আগের দিনের নতুন টিফিনটা হলে ভালো হয়। আসলে আমার না আজকাল একদম বাইরের খাবারটা সহ্য হচ্ছে না। কিছু বলবে বৌদিমণি? আমার একটা বার্নার দরকার ছিল। তুমি কি আমাকে একটা বার্নার খালি করে দিতে পারবে সন্ধ্যা? না মানে বৌদিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, মাত্র 10 মিনিট লাগবে, তারপর আমি তোমাকে দিয়ে দেবো। প্লিজ। সন্ধ্যা, আচ্ছা কি ব্যাপারটা কি? এখনো তরকারি কাটা শেষ হয়নি? এতগুলো লোক কখন খাবে তার খেয়াল আছে? আশ্চর্য, এতদিন কাজ করছিস এখনো হাত চালিয়ে কাজ করতে শিখলি না? উফ, সরো না, কাজের সময় এখানে দাঁড়িয়ে থাকলে ভীষণ অসুবিধা হয়। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বললাম না, কাজের সময় এখানে দাঁড়ালে আমার অসুবিধা হয়। তোমার মতন সকাল থেকে ফুরফুর করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবার সময় তো আমার নেই। খাবে না খাবে সবটাই তো আমাকে ঠিক করতে হয়। কিন্তু আমারও তো একটা বার্নার দরকার ছিল মা, আমি তাই সন্ধ্যাকে। বার্নার যে দেওয়া যাবে না সেটা তো দেখতেই পাচ্ছ। মা ডিমটা তো পুরো সিদ্ধই হয়ে গেছে, তা ওটা নামিয়ে নিলেই তো হয়। আই, একদম চুপ কর, সবটাতে শুধু ফোড়ন কাটা। বার্নার এখন দেওয়া যাবে না। অবশ্য তোমাকে তো আবার কিছু বলাও যাবে না, কিছু বললেই রূপমকে নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দেবে। বাবা, তোমাকে আর আমি কিছু বলছি না, খুব শিক্ষা হয়েছে আমার। দয়া করে সকাল থেকে মাথাটা প্লিজ আমার গরম করে দিও না, হ্যাঁ? আমার সকালে রান্না বান্না হয়ে যাক, তারপর তোমার যা প্রাণ চায় মন চায় করো। এখন দয়া করে যাও।
রূপম, কিছু দরকার বাবা? না 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 মানে কাউকে খুঁজছিস? মাকে ডেকে দেবো? না না, আমি মার সঙ্গে এক্ষুনি কথা বলেছি। তাও ভালো, আমি ভাবলাম হয়তো মাকে দরকার, মাকে খুঁজছিস ডেকে। হ্যাঁ রে, তুই আজও কি অফিসে না খেয়ে যাচ্ছিস? আমি কিছু করে দেবো? না, কিছু করার দরকার নেই, আমাকে একটু আর্লি অফিসে পৌঁছতে হবে আজকে। আরে রোজ রোজ বাইরের খাবার খেলে পরীক্ষা ঠিক হয়? আমি আসছি। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়, কালে কালে আর কত দেখবো। কমল, হে নাও। না 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 না, এখন খোলো না। এটার ভেতর যে যে জিনিসগুলো লেখা আছে ওগুলো চট করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ তাহলে কি বলবে? বলবো আপনি বলেছেন। বাবা না, ভুল করে ওইটা বলবে না। তুমি কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, কিছু বলবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝে গেছি। এই, ওর সাথে এখানে দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আমি যে তোকে ওষুধটা আনতে বলেছিলাম তার কি হলো? মানে আমি তো মানে আবার কি? এক কথা কতবার করে বলতে হবে তোকে? তুই জানিস না সময় মতো ওষুধ না খেলে কত ক্ষতি হতে পারে? ধারণা আছে কোনো তোর? আমি এই যাচ্ছি এক্ষুনি। দাদা, আরো কতগুলো জিনিস বলছি মনে রাখ। ও 4টে শ্যাম্পুর পাতা আনবি, 2টো সাবান আনবি, একটা মাথার তেল আনবি, আর ওই একটা খুব ভালো দেখে বড় দেখে চিরুনি আনবি তো, আর ওই 1 কিলো চাল আনিস, 2 কিলো ডাল। বৌদিমণি, নাও তোমার প্যাকেট। তুমি এসে গেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সব ঠিকঠাক করে এনেছো তো? একদম। আচ্ছা কমল, তোমাকে আমার জন্য আর একটা কাজ করে দিতে হবে। এই 2টো ডিম যাও রান্না করে যাও, সিদ্ধ করে এনো। যাও। হ্যাঁ হ্যাঁ, পারবে তো? হ্যাঁ মানে দেখছি, চেষ্টা করে দেখছি। যাও যাও। এই শোন শোন শোন, সাবধানে, কেউ যেন না দেখে। যাও যাও যাও। আরে বৌদি, তুমি এখানে বসে আছো আর ওদিকে কি হচ্ছে তোমার কোনো খোঁজ আছে? কেন, আবার কি হলো? আরে বাবা, ড্রাইভারের সঙ্গে মিলে ঘোট পাকাচ্ছে। কমলের সঙ্গে? তোমার আদরের বউ শ্রেয়া। তুমি জানো আমি কি দেখলাম? আমি গিয়ে দেখলাম কি ও ড্রাইভারের সাথে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। যেই না আমাকে দেখা অমনি মুখে কুলুপ। কি সাংঘাতিক মেয়ে গো বৌদি। কমলের সঙ্গে শ্রেয়া কি খুশুর ফুসুর করবে আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, সেইটাই তো ভাবছি। দিনকাল ভালো নয় বৌদি, তুমি কাউকে বিশ্বাস করো না। মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ গো। যাক যাক, যা করবে করুকে যাক, যে কাল কেটে কুমির এনেছে সেই বুঝবে। আমি তো বলতে গিয়েইছিলাম, দেখলে তো অবস্থাটা, আর আমি কিছু বলছি না। না মা, মা এরকম করলে তো বৌদি আরো বেশি পেয়ে বসবে। শোন রূপো, রূপমের বিয়ের পর থেকে না আমি অনেকবার অনেকভাবে বলেছি, আর আমি ক্লান্ত। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। হ্যাঁ রে রূপু, বৌদি যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আহারে, তুই যখন এখানে ছিলি না, বৌদির ওপর দিয়ে যে কি গেছে সে একমাত্র শুধু আমিই জানি।
দেখলাম তো অনেক ছেলেকে, হরে ধরে সেই সব এক। আর রূপম, আমাদের রূপম, সে যে বৌদির সাথে এই ব্যবহার করতে পারে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুই জানিস একদিন ব্রেকফাস্ট নিয়ে কি হয়েছিল? তোর মা রূপমকে বলেছে বাবা ব্রেকফাস্ট করে তুই অফিসে যা। বাপ রে বাপ, সে তো অনেক কথা শুনিয়ে দিল। আর অমনি শ্রেয়া যেই ছাত্রের মাথা কি এনে টিফিন বক্সে করে দিল সেটা নিয়ে ছুটছুট করে অফিসে চলে গেল। তার থেকে বাবা বৌদির কিছু না বলাই ভালো। অবশ্য রূপু একটা কথা, যদি আমরা এরকম কিছু না বলতে থাকি না তাহলে উনি না মাথার উপর উঠে ধেই ধেই করে নাচবে, জানিস না তুই? নাচলেই হলো। আর পিসিমণি, মা অভিমান করে চুপ করে আছে মানে যে আমরাও চুপ করে থাকবো সেটা কিন্তু নয়। আগে আমাদের এটা জানতে হবে বৌদি কমলের সাথে কি ফুসফুস করছিল। অরূপু, কোথায় যাচ্ছিস?